এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরখা ফ্যাশন হলো কথাটা ঠিক কিনা জোরে বলো আওয়াজ হয় না ঠিক কিনা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরখা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরখা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরখা ফ্যাশন হলো পড়েছে এমনই চায় না বোরখা বোরখার নাম কি জোরে হয় না জোরে হয় না বোরখার নাম দিয়েছে চায় না আর দেখে মনে হয় মেয়ে তো না জানো ঝকমক ঝকমক করে চায় না এরম বোরখা আছে না নাই তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন পড়েছে এমনই চায় না বোরখা পড়েছে এমনই চায় না বোরখা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি আছে না নাই জোরে বলতে হবে ভাই আছে না নাই এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরখা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরখা ফ্যাশন হলো এমনই বোরখায় বুবু যায় বাজারে এমনই বোরখায় বুবু যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবকরা বলা বলি করে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন জোরে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ এখন বলেন একজন যুবক ছেলে বলল যে দেখে মনে হয় নায়িকার মতো কিন্তু আসলে তো সে বোরকা পরেছিল তাই না এখন বোরকা পরা মহিলাকে দেখে একজন পুরুষ টন্টিটকারী যখন কেটেছে তাহলে ভাবতে হবে আগের বোরকার এখনকার বোরকার মধ্যে ফারাক আছে না নাই এরা জোরে বলে না জোরে বলো কারণ আগে একজন মহিলা যদি বোরকা পরে নিতেন তাহলে ওই বোরকার ভিতরে বুড়ি আছে কি ছুঁড়ি আছে বোঝা যেত না আর এখনকার যে চায় না বোরকাটা বেরিয়েছে যদিও পরে 60 বছরের বুড়ি পিছন থেকে দেখলে মনে হবে ও একটা ছুঁড়ি আর এই কারণেই যুবকরা টন্টিটকারি মারতে শুরু করেছে ধরে নেন আপনাদের এই গ্রামের কোন একজন মা বোন খালা সে বলছে কি করব সবাই বোরকা পরছে আমারও কি জ্বালা আমি একটা বোরকা কিনতে চাই দোকানে গিয়ে বলছে ভাই আমি একটা বোরকা কিনতে চাই তা আপনার কাছে তো আছে একটু বোরকা দেখান তা দোকানদার বলছে বুবু টাঙানি আছে দেখে নাও ও দেখে বলছে ও ভাই এছাড়া আর নিউ মডেলের নাই তা দোকানদার বলছে বুবু এই বোরকাটা আপনার ভালো লাগবে ও তখন উত্তর দিচ্ছে ভাই বোরকা তো আমি একটা কিনতে চাই তবে আপনার বোরকা সব বেড়ে আছে সাইড আমার দরকার একটু জোরে বলে না কেন এরা ইউটিউবার ভয় করতে নাকি ভাই কি ব্যাপার বোরকার বেড়ে আছে সাইড কিন্তু দরকার একটু এই জোরে বল হ্যাঁ বোরকার বেড়ে আছে সাইড ও বোরকা চলবে না এখন যেটা আছে টাইট ওই বোরকা কিনতে চাই তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন এখন কোন রকমে বোরকা কিনে বাড়ি এনেছে যার যেরাম সাইড এখন সেই বোরকা গুলো যদি বড় থাকুক না কেন সেটা বাড়ি এনে সুসুতো দিয়ে মেরে করে টাইট এই ধরনের বোরকা পরা ইসলাম শরিয়াতে কঠোর হারাম আর যারা পরে ঘুরে বেড়াচ্ছে বলে টাইট থাকলে বেশি আরাম তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন এমনই বোরখায় বুবু যায় বাজারে এমনই বোরখায় বুবু যায় বাজারে যুবক
ছেলেরা সব পিছনে ঘোরে, যুবক ছেলেরা সব পিছনে ঘোরে। বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন, বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন, দেখে মনে হয় যেন নায়িকার মতন। এলো 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 কি জামানা এলো, এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব রোখা ফ্যাশন হলো, দেখো হিজাব রোখা ফ্যাশন হলো। এখন মা বোনদের যদি বেশি বলি বলবে এতক্ষণ ইমরান মধুদের চেলার এক তেতরে কেন তুলেছিস। এখন মা বোনদের দিকে যা বলেছি এত দূর থাক, এবারে একটু যুবক ভাইদের দিকে যাই যারা দাওয়াত করেছে, এই অনুষ্ঠান অর্গানাইজ করেছে। এদের জন্য একাত কলি যদি না বলি, একে তো বিনা দাওয়াত এইছি, আবার যদি এদের নিয়ে একাত কলি না বলি হয়তো 1 টাকাও আমার ইমরান ভাইও দেবে না। তো সেই জন্য আপনাদের যদি পারমিশন পাই যুবকদের জন্য এক কলি হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কথাটা ঠিক কিনা? এর বেলার আওয়াজ হয় না, ঠিক কিনা? চুল কেটে বাড়ি আসছে, এই জায়গাটা পুরো টাক, এই জায়গাটা পুরো টাক, আর পিছনটায় ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি। দেখেই যেন মনে হয় টিপে ধরি বেহার গলার টুটি। এই এরম চুল কাটা আছে না নাই? কথা বলে না কেন ভাই, আছে না নাই? দুই সাইডে টাক, কি দুই সাইডে টাক আর পিছনে ফাঁক, সামনে মোরগের ঝুঁটি। দেখে জানা মনে হয় টিপে ধরি বেহায়ার গলার টুটি। যা তাই সহজ কথা নয়। এই ধরনের চুল কাটা ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর যারা কেটে স্টাইল মেরে ঘুরে বেড়াচ্ছে বলে টাকে হাওয়া লাগে, বিরাট আরাম। বুঝেছেন? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। তুই চুল কাটছিস কাট, আমি মোস্তফা গোলদার, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই দাড়িটা কার সুন্নত ভাই? জোরে বলো। নবীর সুন্নত দাড়ি। আমাদের রাজারহাটের দিকে যাবেন, ইমরান ভাই বেশি দেখে, ইমরান ভাই বেশি দেখে। রাজারহাটের দিকে যাবেন, আমাদের ওদিকে কিছু ছেলেরা দাড়ি রাখে, শুধু এই টিকিটা থাকে আর পুরো ফাঁকা, কিচ্ছু না, এখানে একটুখানি টিকি রেখেছে, এই ধরনের দাড়ি রাখে। আবার কেউ কেউ রাখছে ভিতর দিয়ে এরকম করে কাঁচি মারা থাকে দাড়িতে। দেখে যেন মনে হবে হয় বাঁদরে আঁচড়েছে, আর তা যদি না হয় কোনো একটা জায়গায় গেছিল তারা ধরে এইরকম বাস ফেলেছে। এই ধরনের চুল কেটে, এই ধরনের দাড়ি কেটে বাড়ি আসছে আমার ভাই, তাদের সম্পর্কে এক কলি শোনাতে চাই, বেশি না। আসুন। চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুল আর দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই, সব পরে ছেঁড়া প্যান। কথাটা ঠিক কিনা? এর বেলা আওয়াজ হয় না, ঠিক কিনা? তবে এখানে মনে হয় কেউ ছেঁড়া প্যান পরে না, এই জন্য কেউ কথা বলে না ছেঁড়া প্যান পরে। আরে যারা চালায় ইঞ্জিল ভ্যান বা টোটো ভ্যান, তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান্ট। আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই বেশি পরে ছেঁড়া প্যান্ট। এই ছেঁড়া প্যান্ট ইসলাম শরিয়াতে পরা হারাম, কিন্তু যারা পরে ঘুরে বেড়াচ্ছে বলে হাওয়া ঢোকে, এসি হয় আরাম। এই ধরনের ছেঁড়া প্যান্ট পরা যাবে না। কিন্তু ভাই একটু কথা বলছে, অসুবিধা হচ্ছে? যদি ভালো না লাগে বলেন, আমি তো আমন্ত্রিত বক্তা নই, আছে মনে করেন একটু সময়ের জন্য তক্তা, কথা বলছে, অসুবিধা হচ্ছে? তাহলে আমি একটু বলছি শোনেন। এখন আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি, তো একজন আমার গজল শুনে খুশি হয়ে সে 50টা টাকা দিতে আসছে। কাছাকাছি যখন এসেছে, ফেস দেখছি দূর থেকে আসছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, 50 টাকা নিয়ে আসছে। আমি বুঝে গিয়েছি ও টাকা আমার হাতে আসবে। এখন কাছাকাছি যেই আসছে, আমি হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখি এতটা করে মাল দুই সাইড আউট, মানে ছেঁড়া প্যান্ট পরে আসছে। আর সে ছেঁড়া এমন ছেঁড়া যেন মনে হচ্ছে কেউ বোম মেরে উড়িয়ে দেয়। এইরকম ধরনের ছেঁড়া, দুই সাইডে এতটা করে ছিঁড়ে নিয়ে আসছে। আমি গিয়ে বুদ্ধি করে এখন কি করেছি, কর্ডলেসের মাইক্রোফোন ছিল, আমি নিচে নেমে গিয়েছি, গিয়ে ওরে জড়িয়ে ধরে বলি, আহারে ভাই তুই কোথায় পড়ে গেলি? বলে আমি তো পড়ে যাইনি। আমি বলি পড়ে যদি তুই না যাস তাহলে তো দুই ঠ্যাঙের পাশে এতটা করে কি করে হয়ে সর্বনাশ তোর বলতে হবে। ও এখন বেচারা খুব লজ্জায় পড়ে গেছে। আমাকে বলছে, মোস্তফা গোলদার ভাই আপনি কি এখনকার ছেলে না? আমি বলি অবশ্যই এখনকার ছেলে, কি হয়েছে একটু খুলে বল। ও তখন বলছে একটু ছেঁড়া প্যান্ট পরি, একটু স্টাইল ভালো লাগে। আমি বলি বাহ বাবা। আর একজন আমার পাশে এসে বলছে, এখন আমি 50 টাকাটা ওকে ফেরত দিলাম, বলছি ভাই এ টাকায় আমার দরকার নাই,
তা বলছে কেন, আমি গজলে খুশি হয়ে আপনার খুশি হয়ে আমি দিতে চাই। আমি বলি কোনো দরকার নাই, এ টাকা নিয়ে বাড়ি যান ভাই, একটু বাড়ি গিয়ে এই টাকাতে তুই তালি মেরে নিস। ওর এই ছেঁড়া প্যানে যখন তালি মারতে বলেছে ও বেচারা খুব লজ্জায় পড়ে গেছে। পরের দিনকে আমি বাড়ি এসে ঘুমিয়ে আছি, ফোন করে বলছে মোস্তফা গোলদার ভাই খোদার কসম করে বলছে আমি আজ জীবনে ছেঁড়া প্যান পরবো না। জোরে বলবেন না। এখন ছেঁড়া প্যান আমি ভাবছি যে আমি তো এত বড় মুফতিও নেই আর মাওলানাও নেই আর বড় ধরনের আমি কোনো বক্তাও নেই, কিন্তু আমার কথাই এরম কাজ হয়েছে। মনে মনে ভাবছি যে বিরাট একটা কাজ মনে হয় জীবনে করেছি। আমি বলি ও ভাই তো এ চমৎকার কি করে হলো? ও তখন আমার বলছে বলে মোস্তফা গোলদার ভাই সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি বাচ্চা বয়স্ক বুড়ি ছুঁড়ি যে দেখছে বলে হারা তুই কোথায় পড়ে গেলি। ওই লজ্জায় ও ছেঁড়া প্যান পরা বন্ধ করেছে। আচ্ছা এই ব্যাপার। এখন ধরে নেন এই গ্রামে অনেক মানুষ আছে আর বিশেষ করে মায়েরা আর বাচ্চারা, কালকে থেকে এই গ্রামে যে যুবক ছেলে ছেঁড়া প্যান পরে বেড়াবে তোমরা একটাই কথা বলবে হারা তুই কোথায় পড়ে গেছিলি। কি বলবে? হারা তুই কোথায় পড়ে গেছিলি। আর বলতে বলতে যদি ছেঁড়া প্যান্ট পরা তার যদি একটু লজ্জা হয় ছেঁড়া প্যান্ট পরা বন্ধ করে দেবে। এই ইসলামিক অনুষ্ঠানটা সার্থক হবে, এই প্রোগ্রাম করাটা আপনাদেরও সার্থক হবে, আমাদের গলা ফাটিয়ে গজল গাওয়াটাও সার্থক হবে। তাই শেষ চন্দ্রে কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান। নামাজের সময় এরা ফোনে কথা কয়, যুবকরা নামাজের সময় এরা ফোনে কথা কয়, ডার্লিং কোথায় আছো আমি যাবো গো সেথায়। এলো 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 কি জামানা এলো, এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব রোকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব রোকা ফ্যাশন হলো। কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়। এসো 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 নবীর দামান ধরি, এসো 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 নবীর দামান ধরি, যে নবীর ওসিলায় দেব জান্নাত পাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর। এত সময় আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আমার গজল যদি ভালো লাগে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে এমডি মোস্তফা গোলদার, ইউটিউব চ্যানেলে যাবেন গজলগুলি পুরোটা পাবেন, শুনে নেবেন। আসেন ভাব